বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي قدر الأمور وقضاها وحرم الأباطيل وما ضاهاها، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تحفظ الأبدان مما يغشاها، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير البرية وأزكاها، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صفوة الخلائق وأسماها، والتابعين ومن تبعهم بإحسان البالغين أعلى المقامات ومنتهاها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এমনি ভাবে আমি কাহাফবাসীর ব্যাপারটি লোকদেরকে জানিয়ে দিলাম, যাতে মানুষেরা জানতে পারে নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে তাদের বিষয়টি নিয়ে বিতর্ক করছিল, তখন তারা বলল, তাদের উপর তোমরা একটি ভবন নির্মাণ করো, তাদের রবি তাদের ব্যাপারে অধিক জানেন, অধিক জ্ঞাত। যারা গুহাবাসীদের উপর প্রাধান্য লাভ করেছিল তারা বলল, আমরা অবশ্যই তাদের উপর একটি মসজিদ নির্মাণ করব। অতি শীঘ্রই তারা বলবে যে, বিতর্ককারীরা বলবে যে গুহাবাসীদের সংখ্যা ছিল 3 জন, চতুর্থ হলো তাদের কুকুর। আর কতক বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠ হলো তাদের কুকুর। এসবই তারা গাইবের বিষয়ে ধারণার উপর, অনুমানের উপর তারা কথা বলে। কেউ কেউ বলবে তারা ছিল 7 জন, অষ্টম হলো তাদের কুকুর। বলো, আমার রবি তাদের সংখ্যা সম্পর্কে বেশি জানেন, অধিক জ্ঞাত। কম সংখ্যক লোকই তাদেরকে জানে, সুতরাং স্পষ্ট আলোচনা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক করো না, আর তাদের ব্যাপারে লোকদের মধ্যে কারো কাছে জানতে চেয়েও না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শাখার অন্তর্গত ফেরিজ আব্দুল আজিজের এই মসজিদে অনুষ্ঠিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল কাহাফ থেকে 2টি আয়াত 21 এবং 22 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল সহজ বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 2টি আয়াতের আলোকে কাহাফবাসী, গুহাবাসীদের যে বিস্ময়কর ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাদের বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে কেন জানালেন, এখান থেকে আমরা কি শিখলাম, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল কাহফে আল্লাহ তাআলা একদল যুবকের কথা উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত তার আপন তত্ত্বাবধানে গুহার মধ্যে, পাহাড়ের ভিতরে একটি প্রশস্ত গুহায় আল্লাহ তাআলা তাদেরকে ঘুমিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। খাবার ছাড়া, পানীয় ছাড়া 309 বছর শোয়া থাকার পর আবার তারা জাগ্রত হয়েছে, সুস্থ ছিল, তাদের স্বাস্থ্যে, তাদের শরীরে কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। তাদের বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে কেন জানালেন, আর সেই যুগের যারা এলাকাবাসী ছিল তারাও বা কেন জানলো,
আল্লাহ তাআলা আলোচনাতে উল্লেখ করেছেন যে কোরআনের এই কাহিনীগুলো আল্লাহ তাআলা শুধু হাসানো কাঁদানোর জন্য নয়, বরং এখানে অনেক শিক্ষা রয়েছে। গুহাবাসীদের যখন তারা 309 বছর পর ঘুম থেকে উঠল, তারা ভেবেছিল সকালে এসেছি, এখন সন্ধ্যা হচ্ছে, কিন্তু এখানে যে 3 শতাব্দীর উপর চলে গেছে এটা তারা ধারণা করে নাই। সুবহানাল্লাহ। একজনকে বলল ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, একজনকে তারা টাকা দিয়ে বলল যাও, ঘুম থেকে উঠেছি, এখন আমাদের খিদা লেগেছে, শহর থেকে বাছাই করে আমাদের জন্য পাক পাকিজা কিছু খাবার নিয়ে আসো। সে খাবার কিনতে যখন দোকানদারকে মুদ্রা দিল, মুদ্রাটি ছিল 300 বছর আগের। ওই দোকানদার মুদ্রা দেখে অবাক হয়ে গেল, এত পুরাতন মুদ্রা কিভাবে আসলো। একজন আরেকজনকে বলাবলি করতে করতে দেখা গেল তারা বাপ দাদাদের কাছ থেকে যে শুনেছিল যে 300 বছর আগে জালিম এক সরকার ফ্যাসিস্ট স্বৈরাচার ছিল, তার জুলুম থেকে বাঁচার জন্য একদল যুবক তারা কোনো একটি গুহায় আশ্রয় নিয়েছিল, কিন্তু ওই যুবকদের খবর আর কেউ জানে না। সেই যুগের বাচ্চা অনেক গোয়েন্দা দিয়ে তালাশ করিয়েও তাদেরকে বের করতে পারে নাই। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলাবলি করতে করতে দেখা গেল ওই যে যুবকেরা, কেউ তাদের খবর জানতো না, আমরা আমাদের বাপ দাদাদের কাছ থেকে শুনে আসতেছি এরকম একদল যুবক ছিল আমাদের এই শহরের আশপাশে। এই যুবক হচ্ছে সেই যুব দলের এক সদস্য। সুবহানাল্লাহ। তারপর বাদশাহ ওই গুহায় গিয়ে পুরা যুবকদেরকে বলল যে তোমরা আসো, আমি তোমাদেরকে সসম্মানে সারা জীবন তোমরা রিজিক পাবে, খাবার পাবে, থাকার খাবার সব ব্যবস্থা আমি করে দিব। তারা বলল না, যে গুহায় আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মান দিয়েছেন এই গুহায় আমরা সারা জীবন থাকবো। সুবহানাল্লাহ। এতকাল তাদেরকে ঘুমন্ত রেখে আবার আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করলেন কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম, দীর্ঘদিন যাবৎ আমি তাদেরকে শুয়ে রাখার পর, উঠানোর পর তাদের বিষয়টি আমি সবাইকে অবগত করেছি এজন্য লিয়ালামু আন্না ওয়া'দাল্লাহি হাক্ক, যাতে করে সব মানুষ জানতে পারে আল্লাহ তাআলা যা বলেন তা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। আল্লাহর ওয়াদা হচ্ছে এই মৃত্যুর পর আবার মানুষকে জাগতে হবে, আবার মানুষকে উঠতে হবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون, সিংহায় ফু মারা হবে, কবর থেকে সবাই দ্রুত অবস্থায় পালাতে থাকবে, দৌড়াতে থাকবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا, কবর থেকে বের হয়ে সবাই বলবে আহা আমাদের ধ্বংস, এই ঘুম থেকে আমাদেরকে কে উঠালো? আমরা তো মারা গিয়েছিলাম, কবরে আমরা ঘুমাচ্ছিলাম, কবর থেকে আমাদেরকে কে উঠালো? কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা যখন এই কবরের কথা, আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা করেছেন, কাফির মুশরিকরা নিয়ে হাসাহাসি করত। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, আল্লাহ তাআলা বলেন তারা কোন বিষয়ে পরস্পর প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, হাসাহাসি করে সেই মহাসংবাদ সম্পর্কে নাকি তারা এত ইখতিলাফ করছে। একদিন আসবে সচক্ষে যখন তারা পরকাল দেখবে, তখন বিশ্বাস হবে না। মাহফিলে কোরআনে নবী রাসূল দাঈ ইলাল্লাহ আলিম ওলামারা যে পরকালের কথা বলছেন আজ আমরা সচক্ষে দেখছি, এটা কাল্পনিক কোনো বিষয় ছিল না, মিথ্যা কোনো বিষয় ছিল না, বরং এটা বাস্তব সত্য বিষয় ছিল। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, যখন সচক্ষে দেখবে তখন তারা বুঝতে পারবে। কিন্তু কাফির মুশরিকরা হাসাহাসি করতো, আইযা কুন্না ইযামান ওয়া রুফাতা, হাড্ডি হয়ে যাব, মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে উঠানো হবে, কেমন হাস্যকর বিষয়। এটা যুগে যুগে কাফির মুশরিকরা অস্বীকার করতো, নবীদের কিনে তারা মস্কারি করতো। বাবাও মারা গেল, দাদাও মারা গেল, পর দাদাও মারা গেল, কাউকে দেখলাম না কোনোদিন কবর থেকে আসতে, সবাই মাটির সাথে মিশে যায়। আর নবী বলেন নাকি আবার উঠতে হবে, সারা জীবনের সব আমাদের হিসাব দিতে হবে, কেমন হাস্যকর বিষয়। এভাবে তারা নবীদেরকে নিয়ে, আলিম ওলামাদেরকে নিয়ে, দাঈ আল্লাহদেরকে নিয়ে যুগে যুগে তারা ট্রল করতো, হাসাহাসি করতো। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পর যে আল্লাহ তাআলা আবার উঠাতে পারেন, দীর্ঘদিন কবরে রাখার পর, বান্দা শুয়ে থাকার পর, মারা যাওয়ার পর যে আবার উঠতে পারে, নবীরা যা বলেছেন তা যে সত্য, এটা বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাহফবাসীকে 309 বছর শোয়ানোর পর আবার জাগ্রত করে গোটা বিশ্ববাসীর সামনে এটি প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা দীর্ঘদিন যাবৎ
আল্লাহ তাআলা এরকম শুয়ে রাখার পর আবার উঠাতে পারেন। সুবহানাল্লাহ। লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক, যাতে করে মানুষ এই বিষয়টা জানতে পারে আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। আর সেই যুগে যখন এই কাহাফবাসীদের ঘটনা ঘটেছে, ওই যুগেও এই বিষয়টা ছিল। ইমানদারেরা বলতো যে ভালো কাজ করো, সত্য কথা বলো, মানুষকে কষ্ট দিও না, জুলুম করো না, কারণ এই হায়াতের পর আরেক হায়াত আছে, আল্লাহর সামনে উঠতে হবে, হিসাব দিতে হবে। তখন কাফির মুশরিকরা হাসাহাসি করতো। পরকার বলতে আবার কি, আখিরাত বলতে আবার কি, এই জীবনটা আসল জীবন, খাও দাও ফুর্তি করো, আরেকবার হিসাব দিতে হবে, ওই সকল কথাবার্তা বলে আমাদের এই যৌবন, আমাদের এই জীবনের আনন্দ থেকে তারা আমাদেরকে বঞ্চিত করছে। আল্লাহ তাআলা বলেন যখন এই ইখতিলাফ হচ্ছিল, ইমানদারেরা বলছে মৃত্যুর পর আবার উঠতে হবে, কাফির মুশরিকরা বলতো না উঠতে হবে না। ঠিক এই সময় আসহাবে কাফের ঘুম থেকে জেগে ওঠার ঘটনাটি মৃত্যুর পর পুনরুত্থানের সপক্ষে এমন চাক্ষুষ প্রমাণ পেশ করে যা অস্বীকার করার কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ। এটি ছিল ইমানদারদের সপক্ষে একটি শক্তিশালী প্রমাণ, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। অনুরূপভাবে আল্লাহর এই ওয়াদাও সত্য। আল্লাহ তাআলা ইমানদারদের সাথে আছেন। ইমানদার যদি তার ইমান বাঁচাতে চায়, যত ফিতনা ফাসাদের জামানা হোক না কেন, আল্লাহ তাআলা ইমানদারদেরকে বিজয় দান করবেন, সাহায্য দান করবেন, মাদদ নুসরত করবেন। সুবহানাল্লাহ। কাহাফবাসী তাদের ওই জামানায় বড় স্বৈরাচার ছিল, মানুষের উপর অত্যাচার, জুলুম, শোষণ চালাতো। কিন্তু ফিতনা ফাসাদের জামানায় তারা তাদের ঈমান বাঁচানোর জন্য শহর ত্যাগ করেছে, নগরী ত্যাগ করেছে, আরাম আয়েশ ত্যাগ করেছে, প্রয়োজনে তারা গুহায় চলে গেছে। আল্লাহ তাআলা বলেন ওই গুহায় ঈমান আনার কারণে, ফিতনা ফাসাদের জামানায় নিজের ঈমানকে রক্ষা করার জন্য তারা সিদ্ধান্ত নেয়ার কারণে, হিম্মত করার কারণে আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যে বাঁচাতে পারি, প্রয়োজনে গুহায় দীর্ঘদিন যাবৎ তারা শুয়ে থাকবে, খাবারের প্রয়োজন হবে না, শরীর নষ্ট হবে না, কাপড় নষ্ট হবে না, পচন ধরবে না। আমি আল্লাহ তাআলা যে ঈমানদারদের সাথে আছে এটা স্বচক্ষে দেখাবার জন্য কাহাফবাসীকে তাদের গুহা থেকে বের করে আবার নগরবাসীদের সামনে নিয়ে এসেছি। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলা বলেন আমি আমার রাসূলদেরকে এরকম মাদদ নুসরত করি, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তাদেরকেও আমি এরকম সাহায্য করি। আপনি সিদ্ধান্ত নিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন হালাল ইনকাম করবেনই, আপনি সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী সন্তানদেরকে পর্দায় রাখবেনই, আপনি যদি সিদ্ধান্ত নেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আপনি পালন করতে চান, যত প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদেরকে সাহায্য করা, মদদ করা, বিজয় করা, এটি আমি আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরকালের ওয়াদাটাও সত্য, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা উঠাতে পারেন এটাও সত্য। এগুলো বাস্তবে স্বচক্ষে দেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাহাফবাসীকে তাদের ঘুম থেকে উঠিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন, অবগত করেছেন। আল্লাহর প্রত্যেকটা ওয়াদাই সত্য। আল্লাহ তাআলা যা বলেন আমাদের কাছে অনেক সময় অসম্ভব মনে হয়, মারা যাওয়ার পর আবার মানুষ উঠবে কিভাবে, আমরা যা করি সব ফেরেশতারা সংরক্ষণ করেন কিভাবে, অনেক কিছু আমাদের মাথা দ্বারা আমরা এগুলো ব্রেন দ্বারা ধরতে পারি না। এগুলো আমাদের দুর্বলতা, আমাদের অক্ষমতা, আমাদের মূর্খতা, আমাদের সীমাবদ্ধতা। কিন্তু আল্লাহ তাআলা যা বলেন সব সত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ওয়ায়াস্তামবিউনাকা আহাক্কুন হু কুল ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক্কু ওয়া মা আনতুম বিমুজিজিন। হে নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে কোরআনের এই আয়াতগুলো কি আসলে সত্য? আল্লাহ যে বলেন কবর আছে, সিরাত আছে, পুল সিরাত এত বারিক হবে, এত অন্ধকার হবে, মিজান আছে, এগুলো কি আসলে সত্য? জান্নাত আছে, জাহান্নাম আছে, আহাক্কুন হু, কোরআনের মধ্যে যা বলা হচ্ছে এটা তো আমরা আমাদের ব্রেন দ্বারা ধরতে পারছি না। হে নবী, আপনি বলুন ই ওয়া রাব্বি, ই মানে হ্যাঁ, ওয়া রাব্বি আমার রবের শপথ, আমার রবের শপথ, এগুলো সব সত্য, বিশ্বাসের বিষয়। এটাকে বলে ঈমান বিল গায়ব। আমার ব্রেন দ্বারা আমি এটা ধরতে পারি না, কিন্তু আমার নবী বলেছেন, এটাই হচ্ছে ঈমান, আমাকে এটা বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম। এমন একটি সময় আমি এই যুবকদেরকে সামনে নিয়ে আসলাম যখন তারা মৃত্যুর পর পুনরুত্থানের এবং কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে যখন আপোষে তারা বিতর্ক করছিল।
এই বিতর্ক করার সময় হঠাৎ সামনে এক যুবক চলে আসলো, 309 বছর শোয়ার পর জাগ্রত হলো। ফলে এটা চূড়ান্ত হয়ে গেল যে আল্লাহ তাআলা যিনি 300 বছর শোয়ানোর পর আবার অক্ষুণ্ণ অবস্থায় উঠাতে পারেন, 1000 বছর মাটির নিচে মানুষ যদি তার শরীর পচনও ধরে বা জলে পড়ে ছাইও হয়ে যায়, পানিতে ডুবে যদি জলপ্রাণীর পেটেও চলে যায়, টুকরা টুকরা মানুষও যদি হয়ে যায়, আল্লাহ তাআলা সেই মানুষকে আবার তার সামনে উপস্থিত অবশ্যই করাতে পারেন। ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত সত্য, তাতে কোনো সন্দেহ না। এটা বুঝাবার জন্য, বিশ্ববাসীকে এই ইয়াকিনটা দেওয়ার জন্য আমি কাহফবাসীর এই ঘটনাটি আমি ঘটিয়েছি এবং এই কাহিনীটা কোরআনের মধ্যে উল্লেখ করেছি, যাতে তাদের বিশ্বাস আর মজবুত হয় না। আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামত সংঘটিত করাতে পারেন। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, নিশ্চয় কিয়ামত আসবেই, তাতে কোনো সন্দেহ নেই, এবং নিশ্চয়ই কবরে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা বের করবেনই। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। আল্লাহ তাআলা বলেন বু'থিরা মা ফিল কুবুর, কবরে যা আছে সব বের হয়ে যাবে। ওয়া হুসিলা মা ফিস সুদুর, কিয়ামতের দিন অন্তরে যা আপনি লুকিয়ে রেখেছিলেন, আরেকজনের প্রতি হিংসা, বিদ্বেষ, ষড়যন্ত্র, গোপনে যা আপনার অন্তরে ছিল, যা কবরে আছে তাও বের হবে। মাফিস সুদুর, অন্তরে যা আছে সব সেদিন উন্মোচন হয়ে যাবে, বের হয়ে যাবে। ইন্না রাব্বাহুম, নিশ্চয় আল্লাহ তাআলা বিহিম, বান্দাদের সম্পর্কে সব কিছু জানেন। সেই আলোকে তিনি কিয়ামতের দিন হিসাব নেবেন, বিচার করবেন। অতএব কিয়ামত অবশ্যই হবেই। এটা প্রমাণ করার জন্য গুহাবাসীদেরকে আল্লাহ তাআলা নিদ্রা থেকে আবার তাদেরকে উঠিয়েছেন। কিয়ামত হবেই, কোনো সন্দেহ নাই। এমন সত্য একটি দিন, তার একটি নামই হয়ে গেল মহাসত্যের দিন, আল হাক্কা। আল হাক্কা, হাক থেকে আসছে, মহাসত্য। এই দিনটা হবেই হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ তাআলা এই দিনের একটি নামই দিয়েছেন মহাসত্যের দিন। আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। এক নাম হচ্ছে আল হাক্কা, মহাসত্যের দিন। এই দিন আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবার এই দিনের আরেক নাম হচ্ছে আল ওয়াকিআ। ওয়াকিআ বলা হয় যেদিন হওয়ার, এই দিন হওয়ারই, হতেই হবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আল্লাহ তাআলা বলেন যেদিন হওয়ার, ওই দিন যখন হবে, যেদিন হওয়ার বিষয়ে কোনো মিথ্যা নেই, কোনো সন্দেহ নেই। লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, ওই দিন হওয়ার ক্ষেত্রে কোনো মিথ্যা নেই, ওই দিন হতেই হবে। সেদিন খাফিদাতুর রাফিআ, কেউ হবে অপমানিত, আবার কেউ হবে সম্মানিত। কিয়ামতের দিন এই দুনিয়াতে কত সম্মানিত মানুষ সেদিন অপদস্থ হবে, আর দুনিয়াতে কত সমাজে অবহেলিত, কেউ চেনে না, কালো সমাজে একবারে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, কিন্তু আল্লাহর নিকট অনেক প্রিয়। কিয়ামতের দিন সে সবার নিকট সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যখন মানুষ বিতর্ক করছে পরকাল আসলে কি হবে, পরকাল যে হবে এটা প্রমাণ করার জন্য গুহাবাসীকে আল্লাহ তাআলা কবর থেকে এনে এটা প্রমাণ করে দিলেন যে পরকাল অবশ্যই হবে। তারপর যখন তারা এই যুবকদেরকে পেয়ে তারা খুব খুশি হলো। কিন্তু যুবকেরা এই অফার মানে নাই যে তারা গুহা ত্যাগ করে শহরের আরাম নগরীর ভোগবিলাসিতায় তারা জীবন কাটাবে। তারা বলল আল্লাহ তাআলা এই শহর থেকে আমাদেরকে 309 বছর গুহায় রেখেছেন, গুহায় আমরা আশ্রয় নিয়েছিলাম। আল্লাহর জন্য আমরা এই নগরীর, এই এলাকার আরামকে ত্যাগ করেছিলাম, এই জিনিসটা আবার আমরা গ্রহণ করতে পারি না। আমরা আমাদের শেষ নিঃশ্বাসটি আমরা ওই গুহায় আমরা ত্যাগ করতে চাই। তারা সেই গুহায় ফিরে গেল, সেখানে তারা মারা গেল। যখন তারা মারা গেল, তখন এলাকাবাসী আবার তারা তর্ক বিতর্কে লেগে গেল যে এখন এই গুহাবাসীদের সম্মানার্থে যুগ যুগ ধরে যাতে করে সবাই তাদের কথা স্মরণ রাখে, এই জন্য একটি চিহ্ন, স্মৃতি হিসাবে আমরা কি করতে পারি। إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم। যখন তারা পরস্পর বিতর্ক করছিল, গুহাবাসীরা মারা গিয়েছে, এখন তাদেরকে স্মরণীয় রাখার জন্য এই ঘটনাটি ঐতিহাসিকভাবে যাতে করে সবাই স্মরণ রাখে, এবং এই যুবকদের তারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা যাতে করে সবাই জানে, এজন্য কি করা যায়। ফাকালু বেনু আলাইহিম বুনিয়ানা, একদল বলল যে তাদের হেফাজতের জন্য এখানে একটি অট্টালিকা নির্মাণ করা হোক। আরেক দল বলল যে এখানে কোনো একটি
স্মৃতি আমরা বানাই, কোনো একটি টাওয়ার বা এই ধরনের কোনো একটি জিনিস আমরা এখানে নির্মাণ করি, এটা দেখে সবাই বুঝবে যে এর পাশে হচ্ছে এই গুহাবাসীদের কবর। রব্বুহুম আলামু বিহিম, তাদের রবি ভালো জানেন তারা কারা, তাদের মর্যাদা কি এবং কোন ধরনের প্রতিদান তাদের উপযোগী। মানে এলাকাবাসী এখনও অনেকের ভিতরে এটা ছিল, সন্দেহটি ছিল যে এই কাহাফবাসীরা আসলে আমাদের মতোই মানুষ, না এরা অন্য ধরনের কোনো এক সৃষ্টি ছিল। একটা মানুষ কীভাবে 300 বছরের অধিক জীবিত থাকতে পারে? এজন্য তাদের আরেক দল বলেছিল যে তাদের গুহার মুখটি বন্ধ করে দাও, ভিতরে যা হওয়ার হোক। অনেকের ভিতরে ভয়টা ছিল যে এরা আসলে মানুষ না অন্য প্রকৃতির কোনো একটা সৃষ্টি, এতকাল যাবৎ তারা কীভাবে জীবিত থাকতে পারে। সর্বশেষ যাদের হাতে ক্ষমতা ছিল, কালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, কর্তৃত্ব ছিল, নেতৃত্ব ছিল, তারা বলল লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, যে আমরা তাদের কবরের উপর একটা মসজিদ বানিয়ে দিই, তাদের এই গুহার পাশে একটা মসজিদ বানায়, যাতে করে এই মসজিদে এসে মানুষ নামাজ পড়ে এবং তাদের কথাটি একবারে কিয়ামত পর্যন্ত সবাই স্মরণ রাখে। এই আয়াত থেকে একদল মানুষ প্রমাণ করতে চায় যে কবরের উপর মসজিদ নির্মাণ করা যায়, কিন্তু তাফসীর আলুসি সহ হক্কানি সকল উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম বলেছেন এটা একটি কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং এখানে আল্লাহ তাআলা এটাও উল্লেখ করেছেন যারা ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতার জোরে তারা এই কাজ করেছে। এটা একটা কাহিনী, এখান থেকে এটা প্রমাণ হয় না যে মসজিদের উপর কবর বা কবরের উপর মসজিদ নির্মাণ করা যায়, কারণ এখান থেকে শিরকের সূত্রপাত হয়। মসজিদ হবে নামাজের জন্য আর কবরস্থান হবে যারা মুর্দা তাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য। যদি মসজিদের পাশে কবর হয়, আজ মানুষ মসজিদে নামাজ পড়বে আল্লাহর জন্য, 2-3 প্রজন্ম যখন যাবে, শয়তান এভাবে শিরকের সূত্রপাত ধীরে ধীরে করে, 2-3 প্রজন্ম যাওয়ার পর মানুষ মসজিদ থেকে আস্তে আস্তে কবরমুখী হবে, তারপর এটার কবর থাকবে না, এটা মাজার হবে, বিশাল আপনার উরুস হবে, অনুষ্ঠান হবে, মসজিদ মানুষ ভুলে যাবে, ওই কবরমুখী মানুষ হবে। ওই জন্য তাফসীর আরুসিতে এসেছে ওয়া হুয়া কাউলুন বাতিলুন আতিল ফাসিদুন কাসিদ, এটা একবারে মিথ্যা কথা, বাতিল কথা, নিকৃষ্ট কথা, যে এখান থেকে এটা প্রমাণ পাওয়া যায় যে কবরের উপর মসজিদ করা যায়। দ্বিতীয় কথা হচ্ছে এটা আগের একটা কাহিনী, এটা আমাদের শরীয়তের কোনো কাহিনী নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী কোনো কাহিনী নয় যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এখান থেকে আমরা প্রমাণ নিব। আমাদের জন্য শরীয়ত হচ্ছে আমাদের কোরআন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আগের জামানার যে সকল কাহিনী বলা হয়েছে, এখান থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে অ্যাকসেপ্ট করেছেন, যেটাকে ওকে করে দিয়েছেন, এটা আমাদের জন্য আমলের গ্রহণযোগ্য। আর যেটা তিনি নিষেধ করে দিয়েছেন, এটা আগের লোকেরা করলেও আমাদের জন্য এটা গ্রহণীয় নয়। এখন আগের লোকেরা তারা কবরের পাশে মসজিদ বানিয়েছে, আমরা এখন দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন এই বিষয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনেক হাদিস রয়েছে, তিনি স্পষ্টভাবে নিষেধ করেছেন যে কোনো কবরের পাশে কোনো মসজিদ নির্মাণ করা যাবে না, কবরকে এরকম বেশি উঁচাও করা যাবে না, কবরের এমন উঁচা করা যাবে না যে ভবিষ্যতে এখান থেকে আস্তে আস্তে শিরকের সূত্রপাত হবে। সামান্য উঁচা হবে যাতে মানুষ চিনতে পারে এটা একটা কবর, আর বেশ থেকে বেশ উপরে একটা নিশানার জন্য এখানে একটা নাম বা সন তারিখ ইত্যাদি লিখে দেওয়া যেতে পারে, কিন্তু এটাকে কারুকার্য করে গেট করা হবে, এটাকে পাকা করে বিশাল একটি মানে আজিমুশান একটি ভবন এখানে নির্মাণ করা হবে, যাতে করে মানুষ এখানে আসবে, নামাজ পড়বে, দোয়া করবে, জিকির করবে। আজকে আপনি ভালো নিয়তে করবেন, কিন্তু 2-3 প্রজন্ম যেতে না যেতে এখান থেকে শিরিক শুরু হয়ে যাবে। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। ইয়াহুদ নাসারার উপর আল্লাহর লানত, এটি বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেন তাদের উপর লানত? কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। নবীর চেয়ে এই পৃথিবীর উপর, এই জমিনের উপর শ্রেষ্ঠ মানব আর কেউ নেই, কিন্তু তারাও তাদের নবীদের কবরগুলোকে মসজিদ কেন বানালো? এর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন। কারণ নবীরা মারা গিয়েছেন, তারা সম্মানিত, আল্লাহর ওলিরা মারা গেছে, তারা সম্মানিত, কিন্তু তাদেরকে কবরে রাখতে হবে। সে কবরে গিয়ে পূজা করার জন্য নয়, সে কবরে গিয়ে শিরিক করার জন্য নয়। ইবাদত মসজিদ হবে শুধু আল্লাহ তাআলার। মুসনাদ আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন লাআনাল্লাহু যায়িরাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ, যারা কবরের উপর মসজিদ বানায় বা মোমবাতি জ্বালায়, কবরটাকে আলোকিত করে, কবরটাকে আকর্ষণীয় করে, তাদের উপর আল্লাহর লানত। বুখারী মুসলিমে এসেছে উম্মে সালামা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন উম্মুল মুমিনিন, তারা প্রথমে হিজরত করেছিলেন হাবাসায়, এবং হাবাসায় সেই দেশটা ছিল আপনার খ্রিস্টানদের। তারা দেখলেন যে
খ্রিস্টানদের বড় বড় গির্জায় তারা বড় বড় তাদের যারা আকাবির ছিল, মুরব্বী ছিল, পাদ্রী ছিল, আলিম ছিল, শেখ ছিল, তাদের ফটোগুলো তারা সেখানে স্মৃতি হিসাবে রাখতো এবং মসজিদগুলো তারা বানাতো ওই বড় বড় তাদের যারা মানে অলিয়া উলিয়া ছিল তাদের কবরের পাশে। তারা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক কাহিনী বলল যে এগুলো যদি আমরাও করি তাহলে কতই না ভালো হবে। আমাদের মধ্যে যারা নেককার তারা যখন মারা যাবে তাদের এই ফটোগুলো যদি আমরা টাঙ্গায় রাখি এবং তাদের কবরের পাশে যদি আমরা মসজিদ বানাই তাহলে মানুষ সবাই তাদের কথা স্মরণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন এই কাজটা করা যাবে না। উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ফামাতু বানাউ আলা কবরিহি মাসজিদা ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার উলাইকা শিরারু খালকিল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামাহ। এরা হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে নিকৃষ্ট জীব, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। তাদের মধ্যে কোনো নেককার মানুষ যখন মারা যেত তার কবরের উপর তারা মসজিদ বানাতো এবং তার ফটোগুলো তারা টাঙ্গায় রাখতো, যেখান থেকে শিরিক শুরু হতো। আবার সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ ফাইন্নী আনহাকুম আন যালিক ফাইন্নী আনহাকুম আন যালিক। আমি নবী তোমাদেরকে বারণ করছি, নিষেধ করছি, এই কাজ তোমরা করিও না। আগের লোকেরা তাদের নবী যখন মারা যেত, ওলি যখন মারা যেত, কবরটাকে তারা মাজার বানাতো, এখানে তারা মসজিদ বানাতো, ইবাদতখানা বানাতো। প্রথম প্রজন্ম ইবাদত করতো আল্লাহর, 2-3 প্রজন্ম যখনই চলে যেত তখন ওরা জাহিল হওয়ার কারণে, বাপদাদারা মসজিদ কেন বানিয়েছে না জানার কারণে তারা সরাসরি মাজারের পূজা শুরু করতো। আমি নবী তোমাদেরকে এই কাজ করতে নিষেধ করছি। আবার সহিহ মুসলিমে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাল কবর, কবরকে পাকা বানাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়া আন ইউকআদা আলাইহি, কবরের উপর বসতে নিষেধ করেছেন। ওয়া আন ইউবনা আলাইহি, কবরের উপর কোনো বিল্ডিং বানাতে, কোনো ভবন বানাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শুধু নিষেধ করেছেন তা নয়, সহিহ বুখারীতে এসে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম করেছেন, যখন ইসলাম পাওয়ারে চলে গেল, ক্ষমতায় চলে গেল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম করলেন, হে আলী যাও, লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যেখানে কোনো মূর্তি পাবে মূর্তিটাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, যেখানে কোনো উঁচু কবর দেখবে উঁচু কবরটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে একবারে মাটির সাথে মিশিয়ে দাও। ইসলাম যদি ক্ষমতায় যায় সব শিরকের আস্তানাগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ইসলামের নামে সকল ভণ্ডামি চলবে না। হ্যাঁ, হিন্দুরা, খ্রিস্টানেরা তাদের গির্জার ভিতরে, তাদের উপাসনার ভিতরে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা তারা করতে পারবে, কিন্তু ইসলামের নামে আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, তারপর দরগার নামে কাজ করবেন দুর্গার মতো, মাজারের নামে কাজ করবেন মন্দিরের মতো, এটা ইসলামী শাসন যখন ক্ষমতায় যাবে এই কাজ চলবে না। যখন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব আপনাকে একমাত্র আল্লাহর ইবাদত করতেই হবে, এই স্বাধীনতা ইসলাম কাউকে দেয় নাই যে সে বলবে নিজেকে ইসলাম দাবি করবে আর কাজ করবে মুশরিকদের মতো। আল্লাহ তাআলা বলেন, তারপর মানুষেরা আরেকটা বিষয় ইখতিলাফ করলো যে গুহাবাসীদের সংখ্যা কত ছিল। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب। একদল যুবক তারা জালিম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য গুহায় গেল এবং তাদের সাথে তাদের কুকুরটাও গেল। সেই যুগে এই বিধানগুলো জায়েজ ছিল। এটা হচ্ছে সৎসঙ্গীর সাথে থাকলে যে কি সুফল রয়েছে এটা হচ্ছে এর একটা প্রমাণ। কুকুরও সত্ত্বেও, কারণ সেও ত্যাগ করেছে, সেও এই ভালো সঙ্গীদের সাথে ছিল। তো তাদের সংখ্যা কত ছিল আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা খ্রিস্টানেরা না জেনে, কেউ বলে তাদের সংখ্যা 3 জন, চতুর্থ কুকুর, কেউ বলে তাদের সংখ্যা 5 জন, ষষ্ঠ হচ্ছে কুকুর। রাজমান বিল গাইব, না জেনে বলে, কোনো দলিল নাই, প্রমাণ নাই, অনুমানের উপর গাইবের বিষয়ে তারা কথা বলে। ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম, আবার কেউ বলে তাদের সংখ্যা 7 জন, 8 নম্বর হচ্ছে কুকুর। কিন্তু এই তৃতীয় মন্তব্যের উপর আল্লাহ তাআলা এটা বলেন নাই যে এটা তারা ধারণার উপর বলছে। প্রথম 2 কথাকে আল্লাহ তাআলা উল্লেখ করার পর যে কেউ বলে তাদের সংখ্যা 3 চতুর্থ কুকুর, 5 ষষ্ঠ কুকুর, এই দুটি কথা উল্লেখ করার পর আল্লাহ বলেছেন এটি তাদের কল্পনার কথা, অনুমানের কথা, না জেনে তারা কথা বলে। তারপর 3 নম্বর মন্তব্য আল্লাহ তাআলা বলেন আবার আরেক দল বলে তাদের সংখ্যা 7 অষ্টম কুকুর। এটা বলে আল্লাহ তাআলা এই কথার প্রতিবাদ করেন নাই। এখান থেকে মুফাসসিরিন ইকরাম বলেন যেহেতু তৃতীয় বক্তব্যটি প্রতিবাদ আল্লাহ তাআলা করেন নাই,
এখান থেকে ধরে নেওয়া যেতে পারে যে সঠিক সংখ্যা ছিল তারা 7 জন। অষ্টম হচ্ছে কুকুর। কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন সংখ্যা 3 না 5 না 7, এটা মূল বিষয় না। মূল সংখ্যাটা আল্লাহ তাআলাই বেশি জানেন। রাব্বি আ'লামু বি'iদ্দাতি, মূল সংখ্যাটা কে জানেন? মা ইয়া'লামুহুম ইল্লা কালিল। মানুষের মধ্যে খুব অল্প লোক মানুষ প্রকৃত সংখ্যাটা জানে। তাফসিরে জালালাইনে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আনা মিনাল কালিল ওয়া হুম সাবআ। আমি ইবনে আব্বাস, এবং তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠ মুফাসসির, সুবহানাল্লাহ। তিনি বলতেন আমি ওই অল্পের মধ্যে একজন এবং আমি নিশ্চিত তাদের সংখ্যা 7 জন। তাহলে অধিকাংশ মুফাসসিরিন কিরামদের মত হচ্ছে তাদের সংখ্যা ছিল 7 জন। অষ্টম হচ্ছে কুকুর। সংখ্যা 3 হোক, 5 হোক, 7 হোক, এটা মূল এই ঘটনার উদ্দেশ্য নয়। এই জন্য শেষে আল্লাহ তাআলা এটা বলছেন, ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা। আপনার দায়িত্ব হচ্ছে কাহাফবাসীর ঘটনা তাফসীর করা, ব্যাখ্যা করা, আলোচনা করা, এখান থেকে কি শিক্ষা পাওয়া যায় শিক্ষা নিয়ে আলোচনা করা। কোথায় ছিল, সংখ্যা কত, তারা দেখতে কেমন, কি পড়েছিল, টুপি ছিল কিনা, জুব্বা কতটুকু লম্বা ছিল, এটি মূল কাহিনী নয়। মূল কাহিনী হচ্ছে তারা জালিমের বিরুদ্ধে কিভাবে আওয়াজ উঠিয়েছে, প্রয়োজনে তারা গুহায় চলে গেছে, ত্যাগ তিতিক্ষা তারা কীভাবে করেছে, কুরবানি স্যাক্রিফাইস করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন কুদরত দ্বারা যেরকম পরকালে মানুষকে উঠাবেন সেভাবে তাদেরকে কীভাবে আল্লাহ তাআলা আবার জাগ্রত করেছেন, এই শিক্ষা নিয়ে আলোচনা করো। সুবহানাল্লাহ। ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা। এত গভীর তর্কে বিতর্কে তাদের সাথে যাইও না খুঁটিনাটি এই সকল বিষয় নিয়ে, বরং মূল বিষয় নিয়ে শুধু আপনি তাদের সামনে আলোচনা করুন যতটুকু ওয়াহির মাধ্যমে আপনাকে জানানো হয়েছে। আর সংখ্যা নির্দিষ্টকরণের ব্যাপারে তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই। এই কথাগুলোর উপরেই আপনি ক্ষান্ত থাকুন যা আপনাকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। বিতর্ককারীদেরকে কেবল আপনি এতটুকুই বলুন, নির্দিষ্টকরণের কোনো দলিল নেই। তুমি যে বলছো 3 জন বা 5 জন বা 10 জন বা 8 জন, এর দলিল কি? আর যদি হয়ও এর দ্বারা লাভটা কি? সংখ্যা জানলে যদি কোনো লাভ হতো আল্লাহ তাআলা বলে দিতেন 7 জন বা 8 জনের একটা দল ছিল। আল্লাহ বলতে পারতেন কি না? বলতে পারতেন সংখ্যাটা এত ছিল, কিন্তু আল্লাহ তাআলা সংখ্যাটা বলেন নাই, কারণ সংখ্যাটা জেনে আমাদের কোনো লাভ নেই। আসল জিনিস হচ্ছে এই কাহিনী থেকে শিক্ষা কি, এবং এই কথাটি আল্লাহ তাআলা প্রায় কাহিনীর আগে পরে বলেন যে খুঁটিনাটি বিষয় বাদ দিয়ে শিক্ষা নিয়ে চিন্তা করো। এবং এই বিষয়টা আমাদের বাংলাদেশিদের জন্য খুব বেশি প্রয়োজন। আমাদের তাফসীর মাহফিলগুলোতে, আলোচনাগুলোতে অনেক সময় আমরা এমন খুঁটিনাটি বিষয় নিয়ে কথাবার্তা বলি যেটা এই ঘটনার মূল উদ্দেশ্য নয়। মূল শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে যাই। ইমানের হাকিকত, ইসলামের হাকিকত, নামাজ রোজার হাকিকত, যাকাতের হাকিকত, এই হাকিকতগুলো বাদ দিয়ে আমরা এমন বিষয় নিয়ে আমরা আলোচনা করি যেটা এই সকল বিষয়ের মূল আলোচ্য বিষয় নয়, মূল উদ্দেশ্য নয়। ইউসুফ আলাইহিস সালাম তার লম্বা কাহিনী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তারপর বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনীর মধ্যে চিন্তাশীলদের জন্য অনেক ইবরত আছে, শিক্ষা আছে, খোরাক আছে, চিন্তার অনেক খোরাক রয়েছে। সুবহানাল্লাহ, সবক রয়েছে। শিক্ষা নিয়ে চিন্তা করো। ইউসুফ আলাইহিস সালামের যে 11 জন ভাই ছিল, ওই 11 জন ভাইয়ের নাম কি? 1 নম্বর জনের নাম কি, 2 নম্বর জনের নাম কি, 3 নম্বর জনের নাম কি? এগুলো জেনে আমাদের কোনো লাভ আছে? ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী কত বছর ছিলেন, বাচ্চা কত বছর ছিলেন, এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কাহিনী বলার সিস্টেমটা আমাদের প্রচলিত উপন্যাস বা কাহিনীগুলো আমরা যেভাবে লিখি বা বলি এরকম নয়। যতটুকু আমাদের হেদায়েতের প্রয়োজন, কারণ কোরআন হচ্ছে কিতাবু হিদায়া, হুদাল লিল মুত্তাকিন। হিদায়াতের জন্য কাহাফবাসীর যে অংশটি উল্লেখ করলে আমাদের দরকার ততটুকু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা অনেক সময় যখন বসে কোরআন নিয়েও যখন আমরা আলোচনা করি, অনেক সময় আমরা অহৈতুক কথা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, মূল শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে যায়। এটাও শয়তানের একটা ওয়াসওয়াসা। শয়তান একদল মানুষকে কোরআন পড়তে দেয় না, আর একদল মানুষকে কোরআন হাতে দিয়ে অহৈতুক বিষয় নিয়ে ব্যস্ত করে রাখে, আর মূল ঘটনার শিক্ষা থেকে বঞ্চিত করে ফেলে। তাই আল্লাহ তাআলা এখানে বলছেন, ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে তাদের সামনে আলোচনা করো, আর গভীর বিষয়ে গিয়ে, এই খুঁটিনাটি বিষয় নিয়ে অহেতুক তর্ক করার কোনো প্রয়োজন নেই। সৌদি আরবের বড় একজন মুফাসসির ছিলেন আব্দুর রহমান সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন, আই ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরান মাবনিয়ান আলাল ইলমি ওয়াল ইয়াকিন। যে বিষয়ে তোমার ইলম আছে, ইয়াকিন আছে, এই বিষয়ে তুমি কথা বলতে পারো। ওয়া ইয়াকুনু ফিহি ফায়দা, যে বিষয়ে আলোচনা করে ফায়দা আছে এটা তুমি উল্লেখ করতে পারো। ওয়া আম্মাল মুমারাতুল মাবনিয়াতু আলাল জাহলি ওয়ার রাজমি বিল গায়ব,
যে বিষয় অনুমানের উপর, তুমি নিজে জানো না তারা 3 জন না 5 জন, 8 জন না 10 জন, তুমি বললে না আমি বলছি 3 জন, আমি বাজি ধরলাম, চ্যালেঞ্জ করেছি 3 জন। তো এই চ্যালেঞ্জ করে আরেকজন বললো 5 জন, আমি চ্যালেঞ্জ করছি, এই সকল কথাবার্তা বলে কোনো লাভ নেই। ইম্মা আন ইয়াকুনা খাসমু মুআনিদের, মাঝে মধ্যে আমরা এমন বিষয় ঝগড়া করি আসলে একগুয়ামির একটা রোগ থাকে, আও তাকুনুল মাসআলা লা আহমিয়াত ফিহা, বা মাসআলার মধ্যে আসলে কোনো ফায়দাই নেই, দ্বীনি ধর্মীয় আমাদের আমলি জিন্দেগিতে কোনো ফায়দা নেই। যেমন কাহাফবাসীর সংখ্যা কি ছিল, লোকমান তিনি হাকিম ছিলেন না নবী ছিলেন, এটা নিয়ে আমরা অনেক সময় ঝগড়া আমরা লেগে চাই। হযরত খিদির তিনি নবী ছিলেন না আলিম ছিলেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুধু এতটুকু বলে দিয়েছেন, আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তিনি একজন আলিম ছিলেন, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি অনেক রহমত করা হয়েছে। তার এবং মূসা আলাইহিস সালামের যে কাহিনী হয়েছে, এখান থেকে আমরা কি শিখলাম সেটা নিয়ে আপনি ব্যস্ত থাকেন। তিনি নবী ছিলেন না ওলি ছিলেন, বয়স কত, কোন দেশের ছিলেন, এগুলো জেনে লাভটা কি হবে? এটা হচ্ছে কোরআন অধ্যয়ন করার, কোরআন পড়ার বড় একটি আদব, যে কোরআনের মধ্যে আল্লাহকে হিদায়ত দিয়েছেন ওটা আমরা জানার চেষ্টা করব। অহেতুক বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকবো না। ফলে অনেক সময় অহেতুক অনেক ঝগড়া লাগে, অহেতুক অনেক বাহাত হয়, অনেক কথাবার্তা হয়, সময় নষ্ট হয় এবং অন্তরগুলো নষ্ট হয়ে যায়। আপনার সাথে আমার বিদ্বেষ সৃষ্টি হয়, আপনার সাথে আমার শত্রুতা এবং দূরত্ব সৃষ্টি হয় একটা অহেতুক বিষয় নিয়ে, এবং এগুলি সব হচ্ছে শয়তানের ষড়যন্ত্র আমাদেরকে কোরআনের হিদায়াত থেকে বঞ্চিত করার জন্য। তাই আল্লাহ তাআলা বলছেন, ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা। এবং হে নবী, কাহাফবাসীদের সম্পর্কে আমি আপনাকে কোরআনের মধ্যে যা বলে দিয়েছি এটাই আপনি জানুন, এতে আপনি ক্ষান্ত থাকুন। এবং এই ইহুদি খ্রিস্টান যারা এই বিষয়ে বিতর্ক করছে, এদেরকে এই বিষয়ে আপনি জিজ্ঞাসা করিয়েন না। তারা মনে করে তারা অনেক বড় আলিম, আহলে কিতাব। আপনার কাছে যে ইলম আমি কাহাফবাসী সম্পর্কে কোরআনের মধ্যে দিয়েছি, এটা হচ্ছে ওয়াহির ইলম, এই জ্ঞান হচ্ছে নিশ্চিত জ্ঞান। আর তাদের কাছে যেটা আছে এটা হচ্ছে অনুমানের উপর, ধারণার ভিত্তিতে তারা কথা বলে। আর আপনাকে কাহাফবাসী সম্পর্কে যে ঘটনা বলেছে এটা অনুমানের ভিত্তিতে, আমি আল্লাহ তাআলা নিজে দেখেছি, জেনেছি, পরিচালনা করেছি, তত্ত্বাবধান করেছি, আমি এটা বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। অতএব আমি যা বলেছি এটাই সত্য, তাদের কাছ থেকে যা কোনো প্রয়োজন নেই। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, নিশ্চয় কোরআনের এই ঘটনাই হচ্ছে প্রকৃত সত্য। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, আল্লাহ বলেন গুহাবাসীর এই ঘটনা যথার্থভাবে সত্য সহকারে আপনার সামনে উল্লেখ করছি। সমাজ ভাইরা, এই অংশ থেকে যে আমাদের জন্য বড় একটি মেসেজ, সেটা হচ্ছে আমাদের জন্য কোরআনই যথেষ্ট। কোরআনের মধ্যে যে হিদায়াত আছে, যে নিষেধ আছে, যে নির্দেশ আছে, যে উপমা আছে, যে ঘটনা আছে, একজন মানুষের হিদায়াতের জন্য, তার পথ চলার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য কোরআন সুন্নাহই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজিতে এসেছে, হুয়াল ফাসলু লাইসা বিল হাজল। এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, এটা অর্থহীন কোনো কিতাব নয়। এই কিতাব থেকে কোনো অহংকার যদি হিদায়াত না নিয়ে অন্য থেকে হিদায়াত নিতে চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রি আদাল্লাহুল্লাহ। কোরআন ত্যাগ করে আরেক জায়গায় যদি কেউ হিদায়াত নিতে চায়, সে হিদায়াত পাবে না, সে গুমরাহ হবে। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন সত্য, কোরআন দিয়ে যে ব্যক্তি কথা বলবে তার কথাই সত্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়াতের জন্য কোরআনটা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরআন সম্পর্কে বেশি জানার, সুন্নাহ সম্পর্কে বেশি জানার, বেশি বুঝার, আমল করা সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তার পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।